যা যা সেলাইয়ের কাজ ছিল কমপ্লিট। চারখানা কুর্তি এনেছিলাম, চারটেই একদম ফুল সেলাই হয়ে গেছে। এবার জাস্ট আলমারি থেকে নেব আর পরবো। এই যে মায়ের হাতের বানানো চিকেন, সেই লেভেলের কালার এসেছে, মানে সেই লেভেল। এবার এটা বাঙাল বাড়ির চিকেন, ঘটি বাড়ির চিকেন জানি না, চিকেন চিকেন ঠিক আছে, একটা নতুন রেসিপি, পটল দেওয়া, আলু দেওয়া। তো এটা ট্রাই করে দেখবো কেমন হয়েছে না হয়েছে, তারপর বলতে পারবো অ্যাকচুয়াল। আমরা যেহেতু ঘটি, সেহেতু বাঙাল বাড়ির তো হবে না, আমাদের কেউ বাঙাল নেই, ঘটি বাড়ির চিকেন, তাই তো, তখন বলতে পারবো। ঠিক আছে, চিকেনের কাজ। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে হচ্ছে ডাঁটা আলু দিয়ে পোস্ত। রঞ্জন ঢ্যাঁড়স ভাজা খাই না, তুলতে শুরু করে দিয়েছে, আমি খাই, আমার কোনো প্রবলেম নেই। সাথে ভাত আর হচ্ছে চিকেন। আজকে অনেক দিন পর রাতে ভাত খাচ্ছি আমি, চিকেন আছে সেই কারণে। প্রথমে ঢ্যাঁড়স ভাজা ট্রাই করব, মানে দেখি, মানে ও দেখতে চাইছে যে আমি বললাম একটু কম দুলিয়ে খাওয়া যায় না ডাইনিংটা দিয়ে, বলছে দেখি। এখন রঞ্জন দেখবে যে আমি কম দিলে খাবে, এরকম 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 করার কি আছে। খাও খাও খাও। তো কোথায় দোলাচ্ছি কি আমি, ভাত দেবো না দিদি। কাজ দেখি সব কাজ, রুটির ঠিক, কিন্তু ভাতটা একটু সুন্দর লাগছে। হজম ঘর আমার ফেভারিট, তাই না? আমি কচকচি কচকচি, আমি হচ্ছে কচকচি আবার তাই হজম ঘর ওটা আসছে। আজকে তো বাবা এনেছে, বাবাও তো জানে যে আমি খাই, এই জন্য দুটা। দারুণ হয়েছে, মারাত্মক মারাত্মক, তক তক মারাত্মক। এত পরিমাণ গরম, খাবারটা যে কি বলবো, এরকমভাবে একদম গরম গরম চিকেন কষা পাতে ঢেলে ভাতের দিয়ে মেখে, উফ কি লেভেলের যে টেস্ট। কিন্তু গরমের চোট আমি খেতেই পারছি না, বারবার হাত দিয়ে পটলটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই মানে এটা ভেঙে উঠতে পারছি না। কতবার যে হাতে ছাকা খেয়েছি কি বলবো। তবে এত সুন্দর রান্না খাওয়ার জন্য একটু ছাকা খাওয়াই যায়, হাতে গরম লাগলেও জিভে গরম লাগে না। আর সবসময় গরম খাবার আমি সব থেকে বেশি ভালোবাসি, ঠান্ডা হয়ে গেলে সেটা একদমই খেতে ইচ্ছে হয় না, সেটা যতই পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়া হোক না কেন। কিন্তু যদি গরম জিনিস হয় তাহলে সেটা খেয়ে নিই। তবে ঘটি বাড়ির পটল চিকেনটা কিন্তু মারাত্মক হয়েছিল, বাঙাল বাড়ি কিন্তু ফেল হয়ে যাবে এটা।